আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আপনার কোলে এটা কে? এটা আমার মেয়ের ঘরের নাতি। তাই তো আপনি তো দেখি সবসময় অনেকে নিয়ে হাঁটাচলা করেন, কি সমস্যা? সমস্যা আপনি তাকে গাড়ি চালাতেন, গাড়ি চালান না কেন? ভাই, আমি গাড়ি চালাতে পারতেছি না, যে আমার জীবনে একটা দুঃখ। দুঃখটা হচ্ছে যে এই যে আমার নাতিরা, এই নাতিরা যখন মেয়ের গর্ভে ছিল কিংবা পেটে ছিল, তো যেদিন আমার মেয়েটার প্রসবের ব্যথা হচ্ছে, তো জামাই দেখলাম ঘর থেকে বের হলো। আচ্ছা আচ্ছা। তো একটা অটো চালকের সাথে আমার মেয়ের জামাইয়ের বন্ধুত্ব ছিল। তো বন্ধুত্ব থাকার পরে ও ওদের বাসা আসা যাওয়া করতো, আসা যাওয়ার ভিতরে বন্ধুর বউয়ের সাথে আমার মেয়ের জামাই সম্পর্ক করে ফেলছে। আচ্ছা আচ্ছা। নাতিটা যেদিন হবে, মেয়েটার প্রসবের ব্যথা হয়েছে, ঠিক ওই দিনে তার বন্ধুর বউয়ে নাতির বাবার কাছে, মানে আমার মেয়ের জামাইয়ের কাছে ফোন দিয়েছিল। ফোন দেওয়ার পরে জামাই ঘর থেকে বের হইবার পরে তখন ও বন্ধুর বউকে নিয়ে জামাইয়ে পালায় চলে যায়, মেয়েটাকে ফেলে দিয়ে। তো চলে যাওয়ার 1 থেকে 1.5 ঘন্টা পরে আমার এই নাতিটা হয়েছে। হওয়ার পরে কিছুক্ষণ পরে যখন মেয়েটা কথা শুনলো যে আরেকজনকে নিয়ে কিংবা অন্য একটা মেয়েকে নিয়ে আমার মেয়ে জামাই পলায় চলে গেছে, ওই সময়তে মেয়েটা হঠাৎ করে একদিকে নাতি হয়েছে, আর ওদিকে ওই খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে মাথা ঘুরাই পড়ে গেছিলো। ওইখান থেকে একটু ব্রেনটা একটু সমস্যা হয়ে গেছে মেয়েটার। তো মেয়েটা অসুস্থ। তো আমি রিক্সা চালাতাম, এটা তো আপনারা দেখছেন। আসলে আমার দুঃখের কথা কি বলবো, আমি এখন এই নাতি, এটার বড় আছে একটা কিংবা একটা দুইটা, এই দুইটা নাতির কারণে কোনো রিক্সা চালাতে পারি না, কর্ম করতে পারি না। এগুলোকে রাখতে হয়, খাওয়া দাওয়া করাইতে হয়, কিংবা এগুলোকে দেখাশোনা করতে হয়, কারণ মেয়ে তো মাথার ফেসটা ঠিক নেই। এইভাবে কষ্ট করে আমি জীবনটা কাটাইতে হয়। তো আসলে আমি কি বলবো ভাইয়া, আমি এই যে নাতিটা দেখতেছেন, এরা আমি আলগা খাবাই, অর্থাৎ দোকান থেকে, ডাক্তার দোকান থেকে দুধ কিনি আমি খাবাই। তো যদি রিক্সাও চালাইতে পারি না নাতির কারণে, কিংবা দুধ কিনতে আমার খুব কষ্ট হয়ে যাইতেছে, কিংবা অনেকটা আমি কিনতে পারি না, নাতি ফেটে কীভাবে কান্না করে। তো আমি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে ভাইয়েরা এই ভিডিওটা দেখতেছেন, আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, এই যে আমি আপনাদেরকে দেখাই, হ্যাঁ এটা হচ্ছে আমার মেয়ের জামাই, এই বাচ্চার বাবা। তো ওদেরকে ফেলে, দুইটা নাতিকে ফেলে চলে গেছে। তো আপনারা যদি কেউ আমার এই জামাই কিংবা ভাষাটা আমার মেয়ে, যদি আপনারা এই জামাইকে যদি কোথাও দেখেন, দয়া করি যদি একটু আপনারা আমাকে একটু সহযোগিতা করেন, যে হ্যাঁ তার খোঁজ পাইছি, কিংবা তুই দুইটা সন্তানকে রেখে কিংবা তোর স্ত্রীকে রেখে আরেকটা মেয়েকে নিয়ে পালাই চলে আসছিস কেন। কিংবা আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করেন, তাহলে আমার এই দুইটা নাতিকে ফাইলতে কিংবা ওদেরকে ভবিষ্যতে মানুষের মতো মানুষ করতে আমার আর কষ্ট হবে না। এটা আর কি ভাইয়া। অসংখ্য ধন্যবাদ। যাক, আপনার মেয়ের জামাইকে যদি আমি ভিডিওটা আপলোড করব, যদি আপনার মেয়ের জামাইকে যদি কেউ পেয়ে থাকেন, তাহলে আমি ওনার এই ভাইয়ের নাম্বারও দিয়ে দিব। তো যদি আপনারা কেউ চান, তাহলে উনিকে এই নাম্বারে যোগাযোগ করে উনি সন্ধান একটু দিয়ে দিবেন। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, ছেলেটাকে দোয়া করবেন, তাহলে ইনশাল্লাহ সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। তো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।